পিটিই রাইটিং এসে এখানে আপনাকে কি করতে হবে, কোথা থেকে শুরু করতে হবে, কেন করতে হবে, কতক্ষণ ধরে করতে হবে, সমস্ত নিয়মকানুন আজকের এই লেসনে আলোচনা করব। পিটিই রাইটিং এসে মূলত আপনাকে একটি আর্গুমেন্টেটিভ এসে দেওয়া হবে। এখানে একটি আর্গুমেন্ট দেওয়া হবে আপনাকে, সেই আর্গুমেন্টের উপরে বেস করে আপনাকে 200 to 300 ওয়ার্ডস লিখতে হবে। আপনার সময় হবে 20 মিনিটস। যদি আমি এক কথায় আপনাকে প্রকাশ করে দেই, তার মানে আপনাকে একটি রচনা লিখতে হবে। এখন এই রচনা লেখার বিস্তারিত যত নিয়মকানুন আছে, পিটি আসলে আপনার কাছ থেকে কী চাচ্ছে, এটার মার্কিং ক্রাইটেরিয়া কী হবে, কীভাবে লিখলে আপনি ভালো স্কোর করতে পারবেন, কি কি জিনিস এখানে করা যাবে না, এই জিনিসগুলো নিয়ে আজকে আপনাদের সাথে ডিসকাস করব। প্রথমত আমি বলে নিচ্ছি এখানে কয়েকটা জিনিস অ্যাভয়েড করতে হবে। সেগুলো কি? সর্বপ্রথম আপনাকে হচ্ছে এখানে একাডেমিক ওয়ার্ড লিখতে হবে। দ্যাট মিনস পিটি যে এক্সামটা, এখানে আপনার নন একাডেমিক ওয়ার্ডস, কোনো কন্ট্রাকশন ফর্ম, কোনো কানেকটিভস, এগুলো এখানে ব্যবহার করা যাবে না। ফুললি এবং ফার্নিশড ওয়েতে আপনার একাডেমিক ওয়ার্ডস এখানে ব্যবহার করতে হবে লেখার সময়, খেয়াল রাখতে হবে। নাম্বার 2, আপনি এখানে বায়াসড কোনো অপিনিয়ন দিতে পারবেন না। অবশ্যই আপনাকে নিউট্রাল পয়েন্ট থেকে আপনার অপিনিয়নটা দিতে হবে। তার মানে হচ্ছে আপনি পক্ষ বিপক্ষ দুই পক্ষ নিয়ে আলোচনা করবেন, শুধুমাত্র এক পক্ষ নিয়ে আলোচনা বা পার্শিয়াল ডিসকাশন এখানে করা যাবে না। তৃতীয়ত, এখানে আপনার ব্রিটিশ এবং আমেরিকান যে ইংলিশ আছে এটাকে অ্যাড করে ফেলা যাবে না। যে কোনো একটাই আপনাকে লিখতে হবে। হয় সেন্টেন্স প্যাটার্নের ভিতরে ব্রিটিশ ফলো করেন, কোনো প্রবলেম নেই, আর না হলে আমেরিকান ফলো করেন, কোনো প্রবলেম নেই। নর্মালি আরও ভালো হয় যদি আপনি অস্ট্রেলিয়ান এবং নিউজিল্যান্ড যেগুলো বেশি ব্যবহার করা হয় সেগুলো যদি ব্যবহার করতে পারেন। কেননা পিটি এটা হচ্ছে অস্ট্রেলিয়া এবং নিউজিল্যান্ডের সৃষ্টি, তো সেক্ষেত্রে তাদের জন্য এটা করতে পারলে আরও বেটার হয়। তো আজকের এই লেসনে যেটা হবে, আমি আপনাদের কোয়েশ্চেন প্যাটার্ন কীভাবে আসে, কী ধরনের প্রশ্ন আসতে পারে, মার্কিং ক্রাইটেরিয়া কি, মডেল আনসারটা কেমন হতে পারে, সেটা স্ট্রাকচারিং কী হবে, সমস্ত কিছু দেখাবো একটু পরে আপনাদেরকে কম্পিউটার স্ক্রিনে। বিফোর দ্যাট, ওয়েলকাম টু মাই চ্যানেল পিটি বাংলাদেশ। আমি চেষ্টা করে যাচ্ছি আপনার পিটি প্রিপারেশনকে সহজ করার জন্য, আপনি যেন খুবই স্মুথলি পিটি প্রিপারেশনটা নিতে পারেন এবং আপনার লাইফের কনভেনিয়েন্স নষ্ট না করে। আই এম ট্রাইং মাই বেস্ট। আপনাদের সহযোগিতা কাম্য। মানুষ ভুলভ্রান্তির ঊর্ধ্বে নয়। আমার যদি ভুলভ্রান্তি হয়ে থাকে তাহলে দয়া করে সেগুলো ক্ষমাসুলভ দৃষ্টিতে দেখবেন এবং আপনার মূল্যবান মতামতকে আমি সাদরে গ্রহণ করব। যদি যে কোনো জায়গায় ইমপ্রুভমেন্টের জায়গা থাকে আমাকে অবশ্যই কমেন্টে জানাবেন। আমি চেষ্টা করব সেই ইমপ্রুভমেন্টগুলো পরবর্তী লেসনেই নিয়ে আসার জন্য। তো চলুন আপনাদেরকে নিয়ে যাই কম্পিউটার স্ক্রিনে। তো তার আগে আমি আরও কিছু ইনফরমেশন দিতে চাচ্ছি। সেটা হচ্ছে আপনি যদি 24/7 আমার সাথে কানেক্টেড থেকে পিটি প্রিপারেশন নিতে চান, সেক্ষেত্রে ইউ ক্যান লাইক মাই ফেসবুক পেজ অ্যান্ড ইউ ক্যান জয়েন মাই ফেসবুক গ্রুপ। সেগুলো লিঙ্ক ভিডিও ডিসক্রিপশনে দেওয়া আছে। আর আপনার যদি পিটি মক টেস্ট দেওয়ার প্রয়োজন পড়ে, ইউ ক্যান কন্ট্যাক্ট উইথ মি। আমার সাথে কন্ট্যাক্টের ডিটেলস আপনার ভিডিওর কমেন্টে পিন করা অবস্থায় দেওয়া আছে। এবার চলুন আপনাদেরকে নিয়ে যাই কম্পিউটার স্ক্রিনে এবং দেখিয়ে নিয়ে আসি কীভাবে কী হচ্ছে এবং পরে যে ইম্পর্টেন্ট দুইটা টিপস আছে। একটা হচ্ছে এইটার লেখার সিস্টেমের ক্ষেত্রে একটা গুরুত্বপূর্ণ রুলস এবং কীভাবে প্র্যাকটিস করবেন সেগুলো আপনাদেরকে দেখাবো। যদি সেগুলো না দেখেন তাহলে আপনার মিস। চলুন আপনাদেরকে নিয়ে যাই এবার কম্পিউটার স্ক্রিনে। তো চলে আসলাম আমরা কম্পিউটার স্ক্রিনে। এখানে আমরা সর্বপ্রথম যে কাজটা করব সেটা হচ্ছে আমরা কোয়েশ্চেনটা আগে দেখব। জাস্ট হ্যাভ এ লুক। আমাদের কোয়েশ্চেন আউটলেটটা দেখতে এরকম দেখাবে পিটি এসের ক্ষেত্রে। এখানে আপনি দেখুন, আপনি কাট করার অপশন পেয়ে যাবেন, কপি করার অপশন পেয়ে যাবেন, পেস্ট করার অপশন পেয়ে যাবেন। এইখানে রাইট এন্ড কর্নারে আপনি হচ্ছে আপনার টাইমার দেখতে পারবেন এবং এটা আপনার হচ্ছে রিভার্স কন্ডিশনে যাবে। যেমন 53 আছে, 19 মিনিট 53 সেকেন্ডস আছে। এখানে 52 হবে, 51 হবে, 50 হবে, এটা হচ্ছে রিভার্স কাউন্টিং হবে। আর এখানে হচ্ছে আপনার টোটাল ওয়ার্ড কাউন্ট দেখাবে। এখন যেহেতু কিছু লেখা হয়নি এই জন্য 0 দেখাচ্ছে। তো এখানে আপনার হচ্ছে শিরোনাম থাকবে বা আপনার হচ্ছে কোয়েশ্চেনের যে ইনস্ট্রাকশন যেটা দেওয়া দরকার সেটা থাকবে। দেখুন কি বলছে, ইউ উইল হ্যাভ 20 মিনিটস। তার মানে আপনার এই কাজটা করার জন্য সময় থাকবে 20 মিনিট টু প্ল্যান, রাইট অ্যান্ড রিভাইজ সব কিছু, মানে টোটালটার জন্য 20 মিনিট সময়। অ্যান্ড এসে অ্যাবাউট দ্য টপিক বিলো। এই যে আমাদের টপিক দেওয়া হয়েছে এই টপিকে লিখতে হবে। ইউর রেসপন্স উইল বি জাস্ট অন হাউ ওয়েল ইউ ডেভেলপ আ পজিশন। আপনার নিজের স্ট্যান্ড নিতে হবে। অর্গানাইজ ইউর আইডিয়াস। আপনি কীভাবে আপনার যুক্তিগুলোকে আপনার হচ্ছে সংগঠিত করছেন। প্রেজেন্ট সাপোর্টিং ডিটেলস। যদি কোনো রিয়েল লাইফ এক্সাম্পল দিতে হয় বর্তমান, সেক্ষেত্রে আপনি মানে আপনার সাপোর্টিং ডিটেলস দিতে পারেন আপনি, ঠিক আছে, আপনার এটাকে আপনার যুক্তিকে সাপোর্ট করার জন্য। ওকে। কন্ট্রোল দ্য এলিমেন্টস অফ দ্য স্ট্যান্ডার্ড রিটেন ইংলিশ। আপনার হচ্ছে স্ট্যান্ডার্ড রিটেন ইংলিশের যে এলিমেন্টসগুলো আছে, উপাদানগুলো আছে, যেমন গ্রামারের ব্যাপার আছে, স্পেলিংয়ের ব্যাপার আছে, এই যে বিষয়গুলো আছে আমরা সামনে ডিটেলস আলোচনা করব। ইউ শুড রাইট 200 to 300 ওয়ার্ডস। আপনার লেখাটা যেন 200 থেকে 300 ওয়ার্ডের ভিতরে। তো এখানে স্ট্যান্ডার্ড কত, অনেকে আমাকে প্রশ্ন করে। স্ট্যান্ডার্ড হচ্ছে 270 থেকে 80। মোটামুটি যদি আমরা এই রেঞ্জে রাখতে পারি তাহলে হচ্ছে একদম বেস্ট। এখানে আসলে কোনো কমপ্লেন করার জায়গা থাকবে না। 270 থেকে 80
কিন্তু ওরা রেঞ্জ দিয়েছে 200 থেকে 300। আপনি যদি 200-তে শেষ করে দেন এটা একটু কম হবে আপনার মার্ক। আপনার 270 থেকে 280 এর ভিতরে যেতে হবে, চেষ্টা করতে পারি কি আমাদের। সো নাও দেয়ার ইজ এ কোয়েশ্চেন, আমাদেরকে একটা স্যাম্পল কোয়েশ্চেন দেওয়া হয়েছে। Age discrimination occurs when a decision is made on the basis of a person's age. বয়স ভিত্তিক বৈষম্য চলে আসে যখন একটা ব্যক্তির বয়স উপরে বেস করে কোনো সিদ্ধান্ত নেওয়া হয়। In the workplace, these are most often decisions about being employed in the first place, winning promotions, or being unfairly dismissed. সবই হচ্ছে বয়সের উপরে বেস করে নেওয়া হয়ে থাকে। Should discrimination against older workers be made illegal? এবং এটাকে ইলিগাল করে দেওয়া উচিত কিনা, এবং ব্যান করে দেওয়া উচিত কিনা, এই হচ্ছে আপনার কোয়েশ্চেন। এই কোয়েশ্চেনের এগেনস্টে আপনাকে হচ্ছে 270 থেকে 80 ওয়ার্ড লিখতে হবে। সেটারই বিস্তারিত ডিটেলস আজকে আলোচনা আপনাকে দেখাবো। তো চলুন আপনাদেরকে নিয়ে যাই। আমাদের হচ্ছে এবার কিছু স্যাম্পল কোয়েশ্চেন দেখি আপনাদেরকে। লেটস হ্যাভ এ লুক। দেখুন এখানে হচ্ছে আমরা দেখতে পাচ্ছি কিছু স্যাম্পল কোয়েশ্চেন দেখতে পাবো আমরা। এই দেখুন, এই যে আপনাদেরকে যদি কিছু স্যাম্পল কোয়েশ্চেন আগে দেখাই, এই যে এখানে আমি অনেকগুলো কোয়েশ্চেন দিয়ে রেখেছি, একটু পড়ি শুনুন। ডু ইউ এগ্রি দ্যাট সাকসেসফুল ফিল্ম অ্যান্ড স্পোর্টস স্টার্স মেক আ গুড রোল মডেল ফর দ্য ফোর্থকামিং জেনারেশন? তার মানে হচ্ছে ফোর্থকামিং বলতে বোঝাচ্ছে পরবর্তী জেনারেশন, সামনে যে জেনারেশন আসছে তাদের আপনার হচ্ছে আসছে কিনা। তো এখন দেখেন আমাকে প্রশ্ন করা হচ্ছে ডু ইউ এগ্রি, তার মানে আমার এই কোয়েশ্চেনটা হচ্ছে এগ্রি অথবা ডিসএগ্রির দিকে নিয়ে যেতে হবে। এরপরে 2 নম্বর কি বলছে দেখুন, দ্য টেকনোলজিক্যাল অ্যাডভান্সমেন্টস আর টার্নিং আউট টু বি দ্য বোন অর এ বেইন। তার মানে হচ্ছে এটা কি অ্যাডভান্টেজ এবং ডিসঅ্যাডভান্টেজ এটা বোঝাচ্ছে, একটু কঠিনভাবে দেওয়া হয়েছে আর কি। ওকে, নাও নাম্বার 3, শুড দ্য টপ লেভেল অথরিটিস টেক দ্য এমপ্লয়িজ সাজেশন বিফোর মেকিং অ্যান ডিসিশন? এক্ষেত্রে হচ্ছে কি বলা হচ্ছে, আপনার এগ্রি ডিসএগ্রির কথা বলা হয়েছে। শুড আপনার হচ্ছে যারা উপরে রয়েছে অথরিটি, তারা কি আপনার কি বলে যারা নিচের লেভেলে আছে তাদের হচ্ছে কিনা উচিত, পরামর্শ নেওয়া উচিত কিনা। ডু ইউ থিঙ্ক দ্যাট লার্জ শপিং মলস আর টেকিং দ্য প্লেস অফ স্মল শপস? তার মানে হচ্ছে লার্জ শপিং মলগুলা কি আপনার স্মল শপের জায়গা নিয়ে নিচ্ছে কিনা। গিভ ইউর ভিউজ অ্যাবাউট ইট, আপনার দুই পক্ষ নিয়ে আলোচনা করতে হবে, আপনার নিজের মতামত দিতে হবে। ডাজ টেলিভিশন রিমুভ লোনলিনেস? এটা নিয়েও আলোচনা করতে হবে। ডু ইউ থিঙ্ক দ্য প্লেস অ্যান ইন্ডিভিজুয়াল গ্রোজ ইন হ্যাজ আ হিউজ ইনফ্লুয়েন্স অন হিজ অ্যাকমপ্লিশমেন্টস? যেখানে একজন বড় হয়ে ওঠে তার প্রভাব কতটুকু আছে। এখন আমি এই কয়েকটা আসলে কেন পড়ে দিলাম জানেন? কারণ হচ্ছে আমার যতগুলো স্টুডেন্ট আমি এখন পর্যন্ত প্রিপেয়ার করেছি, আমি সিন্স 2016 পিটি স্টুডেন্ট পড়াতে যে দেখেছি এই পার্টটাতে এটা কিন্তু একটা মার্ক উঠানোর জায়গা। কারণ এটা খুবই একটা মানে লিউক্রেটিভ জায়গা মার্ক উঠানোর জন্য। কিন্তু এখানে আমার ছাত্ররা যে ভুলটা ম্যাক্সিমাম করে সেটা হচ্ছে প্রশ্নটাই তারা ভালো করে বুঝে না, কারণ এইটার উপরে মার্ক আছে। আপনি যদি কন্টেন্টটা ভালো করে বুঝেন, কি টপিক চেয়েছে, এখানকার মূল তথ্যটা যদি আপনার লেখায় চলে আসে, তাহলে অবশ্যই আপনি এখানে ভালো করবেন। ঠিক আছে, অবশ্যই আজকে আপনাদের একটা স্যাম্পল দেখাবো কিভাবে কি করতে হবে, টোটাল জিনিসটাই আপনাদেরকে দেখাবো। তো এই জন্য আমাদের ফার্স্ট ক্রাইটেরিয়া হচ্ছে আগে এই প্রশ্নটা ভালো করে বোঝা। আই নিড টু আন্ডারস্ট্যান্ড দ্য কোয়েশ্চেন প্রপারলি ফার্স্ট। এটা হচ্ছে আমার সবার আগে প্রথম, কারণ আমি যদি প্রশ্ন না বুঝি বাকি কোনো রুলস রেগুলেশনে কাজ হবে না। এই জন্য আমার এই প্রশ্নটা ভালো করে বুঝতে হবে। আচ্ছা, এবার স্যাম্পল কোয়েশ্চেন এবং তার মডেল আনসারে পরে আসতেছি। আমাদের আরও কিছু রুলস আছে, যেমন এটা যখন আমরা সলভ করব তখন কি করতে হবে, আমাকে একটা স্টেপের ভিতর দিয়ে যেমন 5টা টিপস আমি দিয়েছি। দেখুন, অ্যানালাইজ দ্য টাস্ক রিপ্রেজেন্টেড। আমি যে ফার্স্টে যেটা বললাম, আগে আমার কোয়েশ্চেনটা ভালো করতে হবে। রেকগনাইজ কিওয়ার্ডস ইন দ্য প্রম্পট। আপনাকে যে কোয়েশ্চেনটা দেওয়া হয়েছে সেটার মূল শব্দগুলো কি এটা আন্ডারলাইন করে ফেলেন। আন্ডারস্ট্যান্ড দ্য টপিক প্রেজেন্টেড, একই জিনিস, টপিকটা ভালো করে বুঝতে হবে। ফোকাস অন কি পয়েন্টস ইন দ্য এসে কমপক্ষে কয়েকটা প্যারায় লিখতে হবে, কমপক্ষে 4টা প্যারা, সেটা দেখাবো। প্রেজেন্ট কন্টেন্ট দ্যাট ক্লিয়ারলি এস্টাবলিশেস ইয়োর পয়েন্ট অফ ভিউ। আপনার নিজের পয়েন্ট অফ ভিউ যেন ঠিকঠাক মতো বোঝা যায় সেটা খেয়াল রাখতে হবে। ওকে, এবার আসি আমরা কিভাবে আমাকে মার্কিং করা হচ্ছে। ডেভেলপমেন্ট স্ট্রাকচার অ্যান্ড কোহেরেন্স অফ দ্য রিটেন কন্টেন্ট। আপনার হচ্ছে ভিন্ন ভিন্ন স্ট্রাকচার এবং হচ্ছে তারা নিজেদের সাথে কানেক্টেড কিনা। কোহেরেন্স মানে হচ্ছে তারা নিজেদের সাথে কানেক্টেড কিনা। ডাজ দ্য পিটি এসে মিট দ্য লেন্থ রিকোয়ারমেন্ট? তার মানে হচ্ছে আপনার লেন্থ এখানে একটা মার্কিং ক্রাইটেরিয়া। এটা যদি ঠিক না থাকে তাহলে কিন্তু এই বাকি কোনো মার্কিংই হবে না। জেনারেল লিঙ্গুইস্টিক রেঞ্জ, ক্লারিটি অফ আইডিয়া। তার মানে হচ্ছে আপনি যেটা লিখেছেন সেটা যেন সঠিকভাবে বোঝা যায়। গ্রামারের ইউজ অ্যান্ড মেকানিক্স, তার মানে হচ্ছে আপনার স্পেলিং, তারপরে হচ্ছে ভোকাবুলারি, তারপরে হচ্ছে আপনার ওই যে টেন্সের ব্যবহার, সেন্টেন্স স্ট্রাকচার, এগুলো যেন ঠিকঠাক। ভোকাবুলারি রেঞ্জ, স্পেলিং, এই কয়েকটা জিনিসের উপরে বেস করে হচ্ছে আপনার এই মার্কিংগুলো করা হয়ে থাকে। তো আপনি যখন এরপরে হচ্ছে আপনার স্ট্রাকচার দেখেন কিভাবে আপনি স্ট্রাকচারটা সাজাবেন। ওকে, নাম্বার 1 স্ট্রাকচারটা খুবই ইম্পর্টেন্ট। ইট ইজ হাইলি রেকমেন্ডেড টু ডিভাইড দ্য এসে ইন্টু 4 প্যারাগ্রাফস।
চারটা প্যারাগ্রাফে আপনার হচ্ছে লেখাটাকে ভাগ করে নিতে হবে, which do not necessarily have to be of the same length। সব প্যারাগ্রাফ সেম লেন্থের হতে হবে না। রাদার অল 4 প্যারাগ্রাফস হ্যাভ টু বি ফিল্ড উইথ লজিক্যাল ইনফরমেশন। লজিক্যাল ইনফরমেশন দিয়ে কমপ্লিট করতে হবে, মানে আপনাকে ন্যূনতম 4টা প্যারা করতে হবে। দ্য ফার্স্ট প্যারাগ্রাফ কন্টেইনস দ্য ইন্ট্রোডাকশন উইচ শুড আইডিয়ালি নট বি মোর দ্যান 50 ওয়ার্ডস। প্রথম প্যারাগ্রাফ আপনার 50 ওয়ার্ডের বেশি হওয়া উচিত না। ইট শুড ইন্ট্রোডিউস দ্য টপিক অফ দ্য এসে অ্যান্ড ইয়ার ওন ওপিনিয়ন। তার মানে হচ্ছে এখানে আপনি কি বলবেন, আপনি হচ্ছে আপনার প্রশ্ন কি বলছে এবং আপনি নিজে কি বলবেন, এই দুইটা জিনিসকে ক্লিয়ার করবে হচ্ছে আপনার ফার্স্ট প্যারাগ্রাফ। এরপরে whereas in the second paragraph of the PT writing essay write your take on the topic in a descriptive manner। বর্ণনা দিতে হবে। ওকে, আপনি যে পক্ষটা নিয়েছেন, সাপোজ ইউ ওয়ান্ট টু রাইট ইন ফেভার অফ দ্য টপিক গিভেন, আপনি পক্ষে নিতে চাচ্ছেন, আপনি পক্ষে লিখবেন, দেন ইট উড ইনক্লুড আর্গুমেন্টস ইন ফেভার অফ দ্য টপিক নট লেস দ্যান 100 ওয়ার্ডস। এটা যেন 100 ওয়ার্ডের নিচে না হয়, আপনার নিজের পয়েন্টটা বলতে হবে। ওকে, এটার এক্সাম্পল দেখাবো আমি, তখন আরও ক্লিয়ার হবেন। এরপর হচ্ছে নাম্বার 3 প্যারাগ্রাফ কি বলছে দেখুন। ইভেন দো ইউ আর ইন ফেভার অফ দ্য টপিক, yet in the third paragraph should contain a few counter arguments. Try to neutralize your opinions। দেখেন নিউট্রালাইজ তার মানে হচ্ছে আপনার কি করতে হবে, আপনার হচ্ছে নিরপেক্ষ ভূমিকা পালন করতে হবে। and a paragraph against the notion, যুক্তির পক্ষে, in around 30 to 40 words should work। 30 থেকে 40 ওয়ার্ড হলে এখানে হয়ে যাবে। লাস্ট প্যারাগ্রাফে কি করতে হবে, the last and fourth paragraph of PT writing essay in the conclusion of the essay complete the argument and offset your thoughts is not more than 50 words। এখানে যেন 50 ওয়ার্ডের বেশি না হয়। খেয়াল করে দেখুন এইটা এবং হচ্ছে প্রথমটা, মানে হচ্ছে ইন্ট্রো এবং আপনার হচ্ছে কনক্লুশন অলমোস্ট সেম লেন্থে দেওয়া হয়েছে। এখন আমি বলি, প্রথমে ইন্ট্রোডাকশনটা হবে কি, আপনি মানে নেক্সট 3 প্যারাগ্রাফে কি লিখতে যাচ্ছেন সেটা সম্পর্কে বলবেন আপনার ইন্ট্রোডাকশনে, আর ইন্ট্রোডাকশনে বলবেন আগের 3 প্যারাগ্রাফে আপনি কি লিখেছেন সেই বিষয়ে। মজার বিষয়, তাই না? এবার একটু আমরা কোথায় চলে যাব, একদম একটা স্যাম্পল কোয়েশ্চেন আনসারে আমরা চলে যাব। লেটস হ্যাভ এ লুক। দেখুন এখানে কি বলা হচ্ছে, ফার্স্টে আমরা কোয়েশ্চেনটা একটু পড়ে নিই। এটা হচ্ছে আমাদের কোয়েশ্চেন। ভোটিং ইজ ম্যান্ডেটরি ইন মোস্ট অফ দ্য কান্ট্রিজ অ্যাক্রস দ্য গ্লোব। হোয়াট ইজ ইউর পয়েন্ট অফ ভিউ অন দ্য সেম? ডু ইউ agree with the notion of obligatory voting? If it is compulsory in a democratic society, what conclusions can we draw about nature of democracy? ওকে, এই হচ্ছে আমাদের প্রশ্ন। দেখুন প্রথমেই আমি হচ্ছে কি প্যারা দিয়েছি, ইন্ট্রো প্যারা দিয়েছি। ফার্স্ট দ্য নোশন কম্পালসারি ভোটিং, দেখেন আমার মেইন যে টপিক আমি নিয়েছি, ঠিক আছে, ম্যান্ডেটরি, এই টপিকটা আমি আগে নিয়েছি। দ্য নোশন অফ কম্পালসারি ভোটিং ইজ কোয়াইট আ কন্ট্রোভার্সিয়াল ওয়ান ইন আ ডেমোক্রেটিক কনটেক্সট। আমি ডেমোক্রেসির ব্যাপারটাও সাথে নিয়েছি। ইন আ ডেমোক্রেসি সিটিজেন হ্যাভ দ্য ইম্পারেক্টিভ রাইট। ওকে, ইন এ democracy citizens have the imperative right to choose their own representatives and exercise this responsibility becomes incremental. In this essay let's take, দেখুন এবার হচ্ছে আমরা আমার এতক্ষণ যে এই পর্যন্ত আমি বলেছি প্রশ্নটা কি সেটা এক্সপ্লেইন করেছি, এবার আমি আমার পয়েন্ট অফ ভিউ বলছি। In this essay let's take a look at what a democracy essentially means as well as a few examples of compulsory voting and what are its pros and cons। এবার আমি হচ্ছে সামনে কি লিখতে যাচ্ছি সেটা বলেছি, একটু আগে আপনাদেরকে বলছিলাম যে ইন্ট্রোডাকশনে কি হবে, প্রশ্ন কি সেটা এক্সপ্লেন করব এবং সামনে কি লিখবো সামনের প্যারাগুলোতে সেটা আমরা ডেভেলপ করব। ওকে, ঠিক আছে। এইবার হচ্ছে আমাদের কি দেখুন আপনার ডেসক্রিপশনের ফার্স্ট প্যারা, টু বিগিন উইথ একটা ফ্রেজ দিয়ে শুরু করেছি। ডেমোক্রেসি ইজ টার্মড অ্যাজ এ গভর্নিং সিস্টেম উইচ প্রোভাইডস আ নেশনস সিটিজেন্স the right to rule either directly or by selecting their own elective representatives। ডেমোক্রেসি কি সেটা বর্ণনা করছি, কারণ বলা হয়েছে ডেমোক্রেসি কি আমাকে ডেসক্রাইব করতে হবে। টেকিং অ্যান এক্সাম্পল, দেখুন আমি বলেছিলাম যে সাপোর্টিং আপনার হচ্ছে কি দিতে হবে, সাপোর্টিং আপনার হচ্ছে আর্গুমেন্টস দিতে হবে। এবার আমরা তাহলে সাপোর্টিং আর্গুমেন্টসের জন্য সবচেয়ে বেস্ট হচ্ছে এক্সাম্পল। ইফ দেয়ার ইজ নো কম্পালসারি ভোটিং অ্যান্ড the turn-up of voters comes around 40%, then the result of the election can be called as unfair because the other 60% voters might not agree with the party that won। একদম রিয়েল লাইফের এক্সাম্পল দিয়ে দিয়েছি। In the US presidential elections of 2016, the voter turnout was estimated roughly around 58% as per the United States Election Project. When it comes to India 2014
আপনার লোকসভা জেনারেল ইলেকশনস রেকর্ডেড 66.40 অফ টার্ন আউট অ্যাজ পার প্রেস ইনফরমেশন ব্যুরো। আমি হচ্ছে দুইটা এক্সাম্পল দিয়েছি, আপনার ইউএসএতে কত আর হচ্ছে আপনার কিসে ইন্ডিয়াতে কত। তার মানে সাপোর্টিং আর্গুমেন্টস হিসেবে এক্সাম্পলের কোনো বিকল্প নেই, আপনার এক্সাম্পল দিতেই হবে। আচ্ছা, এইবার আমরা এটার পক্ষে এতক্ষণ বলছিলাম ডেমোক্রেসির, এবার এটার একটু কাউন্টার কান্ট্রিজ, হ্যাঁ এবার হচ্ছে একটু এটার বিরোধিতা করি, দেখি। কান্ট্রিজ লাইক বেলজিয়াম, কোস্টারিকা, টার্কি, Uruguay and Australia have made voting compulsory with the major argument that if more percentage of the population participates in the elections, it makes the decisions ruled by democratically elected governments more legitimate. তাদেরকে আরো বেশি বৈধতা দেয় আর কি। Those who still don't cast their vote in these countries are then subjected to punishments like barring them from working in the public sector or from getting a loan or even a passport. ঠিক আছে, তো এইখানে হচ্ছে করার গুরুত্বটা দেওয়া হয়েছে, এবং যদি না করে তাহলে হচ্ছে তার আপনার হচ্ছে কি কি শাস্তি হতে পারে। ওয়ার্ক থেকে বাদ দেওয়া, পাবলিক সেক্টর থেকে, তারপর হচ্ছে লোন না দেওয়া, পাসপোর্ট না দেওয়া, এই ধরনের কিছু বিষয় সেগুলো আমরা এখানে এক্সপ্লেন করেছি। ওকে, এইবার আমরা কনক্লুশনে বলেছিলাম, আমরা আগে যা বলেছি সেটাকে আমরা রিভাইজ করব। The concluding point of this discussion is that compulsory voting can play a significant role in helping the general public see the importance of their vote in a democratic society. It helps the notion of democracy serve its quintessential purpose. Okay, democracy serve its quintessential purpose. Example নিয়ে এসেছি, to give citizens the right to choose a representative of their own. দেখুন, তাহলে আমাদের স্ট্রাকচারগুলো কিভাবে সাজালাম, আমরা হচ্ছে ইন্ট্রোডাকশনটা সাজিয়েছি কিসের উপরে বেস করে, প্রশ্নের উপরে বেস করে, এবং আমরা সামনে কি আলোচনা করতে যাব তার উপরে বেস করে। তারপর তার পক্ষের বিষয়ে কিছু আলোচনা বলেছি, তার বিপক্ষের বিষয়ে কিছু আলোচনা করেছি, এবং কনক্লুশনে যে এটা শেষ করেছি। তো আপনার এই ক্লাস লেকচারটা যদি ঠিকঠাক মতো ফলো করেন তাহলে আশা করি কোনো প্রবলেম হবে না। তো এতক্ষণ দেখলেন কিভাবে আসলে কোয়েশ্চেন প্যাটার্নগুলো আসে, কি আসতে পারে, কেমন ধরনের আসতে পারে, এগুলো নিয়ে প্রত্যেকটার জন্য, যেমন ধরেন এগ্রি ডিসএগ্রির জন্য, প্রবলেম সলিউশনের জন্য, অ্যাডভান্টেজ ডিসঅ্যাডভান্টেজের জন্য, এক্সপোজিটরি ভার্সন, অপিনিয়ন ভার্সন, সবগুলোর জন্য আলাদা আলাদা লেসন আমি সামনে নিয়ে আসবো। আমার জন্য প্রে করবেন এবং আমার সাথে থাকবেন, এটা আমি এক্সপেক্ট করবো আপনাদের কাছ থেকে, এবং এটা আমার দাবি বলতে পারেন আপনাদের কাছে। আমি মনে করি আমার চ্যানেলে যারা ভিউয়ার্স আছে, আমার চ্যানেলে যারা সাবস্ক্রাইবার আছে, যারা কমেন্ট করে, লাইক করে, সবাই আমার ফ্যামিলির মেম্বার। তো এই ফ্যামিলির মেম্বারদের কাছে তো আমি দাবি করতেই পারি আপনারা সবাই আমার ফ্যামিলি মেম্বার, এটা একটা ফ্যামিলি, আমি এটাই মনে প্রাণে বিশ্বাস করি। নাম্বার 1 টিপস, যখন আপনাকে এই কোয়েশ্চেনটা দেওয়া হবে, আপনি যখন এই কোয়েশ্চেনটা পরীক্ষার সময় পাবেন, অবশ্যই আপনাকে টাইপ করতে হবে, রাইট? তো সেক্ষেত্রে হাতে লেখার কিন্তু সুযোগ নেই, আপনাকে টাইপ করতে হবে। আপনি প্রতিদিন টাইপিং প্র্যাকটিস করেন কমপক্ষে 1000 ওয়ার্ড। এটা যখন প্রশ্নটা পাবেন, আপনার হাতে সময় আছে 20 মিনিট, এই 20 মিনিটকে আপনি 3টা ভাগে ভাগ করে ফেলবেন। প্রথম 1 মিনিট কোয়েশ্চেনটা পড়ে ভালো করে বোঝার জন্য, কোয়েশ্চেনটা ভালো করে পড়ে বুঝতে হবে, মার্ক মাই ওয়ার্ড প্রপারলি। আপনি প্রশ্ন না বুঝে যদি অন্য আনসারে চলে যান বা আনসার করেন, আপনার যদি মূল কি পয়েন্টস যদি ফিচার না হয়, তাহলে কিন্তু আপনি কোনো মার্ক পাবেন না। সেক্ষেত্রে 1 মিনিট আপনি বরাদ্দ রাখেন প্রশ্নটা পড়ে ভালো করে বোঝার জন্য। পরবর্তী 17 মিনিট, 15 থেকে 17 মিনিট আপনি লেখেন। 200 থেকে 300 ওয়ার্ডের রেঞ্জ দেওয়া হয়েছে, 270 280 ভিতরে লিখতে পারলে স্ট্যান্ডার্ড। লাস্ট 3 মিনিট আপনি বাকি রাখেন, বা লাস্ট 2 মিনিট আপনি বাকি রাখেন রিভাইজ করার জন্য, কমপক্ষে 2বার রিভাইজ করবেন। আপনি যতই কনফিডেন্ট থাকেন, আপনার কাছে মনে হোক যে যতই আমি ভালো পারি, যেটাই হোক না কেন, অবশ্যই আপনি লাস্ট 2 মিনিট প্রিপারেশনে 2 মিনিট আপনি রিভাইজ করার জন্য আপনার হাতে সময় রাখতেই হবে। এটা মনে করেন স্যার বলছে রাখতেই হবে, এখানে দ্বিতীয় কোনো অপশন নাই। আদারওয়াইজ কিছু সিলি মিস্টেক্স কিন্তু আপনার থেকেই যাবে, সো বি কেয়ারফুল। এরপরে যেটা আসে লাস্ট যেটা, সেটা হচ্ছে আপনি প্র্যাকটিস করবেন কিভাবে। প্র্যাকটিসের জন্য আপনি হচ্ছে কি বলে, পিটির অনেকগুলো অ্যাপস আছে, যেখানে গেলে আপনি হচ্ছে ফ্রি প্র্যাকটিস করতে পারবেন। ওইখানে গেলে অথবা গুগলে যদি আপনি সার্চ করেন যে পিটি আপনার রাইটিং এসে স্যাম্পল কোয়েশ্চেন আর আনসার, এখান থেকে নিয়ে প্রতিদিন 1-2টা করে যদি আপনি প্র্যাকটিস করেন, তাহলে আশা করা যায় এটা আপনার একটা আয়ত্তে চলে আসবে। আর যদি আপনার ম্যাটেরিয়ালসের প্রয়োজন হয়, আমার সাথে কন্ট্যাক্ট করতে পারেন। এই ভিডিওর কমেন্টে যে আপনার হচ্ছে মেইল অ্যাড্রেসটা পিন করলে আমি আপনাকে কিছু প্র্যাকটিস ম্যাটেরিয়ালস দিয়ে দিব, সেগুলো দিয়ে আপনি নিজেও প্র্যাকটিস করতে পারবেন। যাই হোক, এতক্ষণ মতো সাথে ছিলেন তার জন্য অনেক ধন্যবাদ। আশা করি এই লেসনটি আপনার সামান্যতম হলেও উপকার হয়েছে। যদি হয়ে থাকে তাহলে অবশ্যই ফ্রেন্ডস এন্ড ফ্যামিলির সাথে শেয়ার করতে ভুলবেন না। থ্যাংক ইউ ফর ওয়াচিং আনটিল নাও। লেটস মেট ইউ সাম আদার ভিডিও। টিল দেন হ্যাভ এ নাইস টাইম। আসসালামু আলাইকুম।